হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে বেগুন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি কিছু মশলারও দরকার নেই এবং খুব বেশি কিছু উপকরণও লাগবে না। শুধুমাত্র বেগুন হলেই রেসিপিটা একদম জমে যাবে। তো এই বেগুনের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এখন যেহেতু শীতকাল, তাই বাজারে অনেক বেগুন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো আমি এখানে সবুজ কালারের যে বেগুন হয় সেটা নিয়েছি, আপনারা চাইলে অন্য বেগুনও নিতে পারেন। তো বেগুনগুলোকে এবার একটু মোটা মোটা করে এরকম গোল গোল করে কেটে নিতে হবে। তো বেগুনগুলো কিন্তু আমি খুব বেশি পাতলা করিনি, দেখুন এইরকম মোটা মোটা করে রেখেছি, কারণ এইরকম মোটা মোটায় বেগুনই আমাদের রান্নার জন্য প্রয়োজন। তো বেগুনগুলোকে এবার আমি একটু লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা যারা বেগুনটাকে একটু কম তেলে ভাজতে চান, তারা যদি এরকম লবণ আর হলুদ মাখিয়ে বেগুনটাকে ঢাকা দিয়ে রেখে দেন 5 থেকে 10 মিনিট, তাহলে যখন দেখবেন বেগুন থেকে জলটা ছাড়বে, তাহলে বেগুন ভাজার সময় অতটা কিন্তু তেল দরকার পড়বে না। তাই যারা কম তেলে ভাজতে চান তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। তো বেগুনগুলোকে আমি মাখিয়ে নিয়েছি, আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো এরপর আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি এবার কুচি করে নেব। তো এই যে আমি ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। তো এবার আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়েছি আমি 25 গ্রাম পোস্ত, আর পোস্তটাকে আমি এরকম শিলনোড়ায় বেটে নিয়েছি একটু জল দিয়ে। তো এতক্ষণে 10 মিনিট হয়ে গেছে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন বেগুনের যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে অটোমেটিক জল ছেড়ে দিয়েছে। তো এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে বেগুনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে খুব বেশি তেল দিইনি, ছোটো চামচের 2 চামচ এখানে আমি রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়েছি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনটাকে অল্প একটু ভেজে নেব। বেগুনটাকে কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলেই হবে, কারণ বেশি ভাজলে রান্না করার সময় কিন্তু একদম গলে যাবে। তাই অল্প একটু ভাজলে রান্নার সময় কিন্তু গলবে না, একদম ঠিকঠাক থাকবে। তাই বেগুনগুলোর একটা দিক ভালো মতো হয়ে গেছে, এবার আমি আরেকটা দিক ভালো মতো একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি অল্প একটু, দুটো দিকই। তো বেগুনগুলোকে তুলে এবার আমি রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখুন বেগুনটা তুলে নিয়েছি। তো এবার আমি বেগুন ভাজার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু ভালো করে আমি গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়ে যে পেঁয়াজের কুচিটা আমি রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজের কুচিটাকে একটু আমি ব্রাউন কালার করে এবার ভেজে নেব। পেঁয়াজের কুচিটা একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজের মধ্যে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজটাকে আমি আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে এখানে মশলাটা না পুড়ে যায়। তো জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজের মধ্যে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ, আর ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ। তো এবার এই সমস্ত মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে জল দিয়েছি এই জন্যই যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজটাকে কষানোর সময় একটু নেড়েচেড়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য নয়, লাল হওয়ার জন্য। তো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে আমি কষাতে আবারও আরম্ভ করে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা একদম লেগে যাচ্ছে কড়ার গায়ে। তো এবং পেঁয়াজ থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তাই পেঁয়াজের মধ্যে আমি দিলাম এখানে পোস্ত বাটা, আর পোস্ত বাটার যে পাত্রটা ছিল সেটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। তো এবার আবারও পেঁয়াজটাকে পোস্তর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর কাজগুলো কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। তো পোস্তটা দেওয়ার পর আমি এখানে কষানোর সময় দিয়ে দিলাম সামান্য একটু লবণ। বেগুন ভাজার সময় আমরা কিন্তু লবণ দিয়েছি, তাই এখানে লবণটা বুঝে তারপরেই দিতে হবে। তো এবার ভালো করে পেঁয়াজটাকে পোস্তর সঙ্গে কষিয়ে নিতে হবে।
দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে, কীরকম তেল ছেড়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, মানে যতক্ষণ ফুটতে টাইম লাগবে। তো দেখুন আমার মশলাটা কিন্তু ফুটে উঠেছে। তো এবার আমি ভাজা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এখন যেহেতু শীতকাল, তাই বাজারে বেগুনের অভাব নেই, প্রচুর পরিমাণে বেগুন পাবেন। তো আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার বাড়িতে এরকম বেগুনের রেসিপি ট্রাই করবেন, দেখবেন খুব মজা হবে। তো বেগুনটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে এরকম চিড়ে নিয়েছি। তো এবার আমি দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে ভাজা জিরে গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে। ভাজা জিরে গুঁড়োটা দিয়ে এবার বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি, যাতে ভাজা জিরে গুঁড়োর ফ্লেভারটা সমস্ত বেগুনের মধ্যে ভালো মতো মিশে যায়। তো উল্টে পাল্টে দেওয়ার পর এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আমি দিয়ে দিলাম 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে আমি একটু ঘুরিয়ে মিশিয়ে নিলাম, কারণ বেগুনগুলোকে এই সময় একদমই নাড়া যাবে না, কারণ গলে যাবে। তো এইরকম বেগুনের মধ্যে যদি চিনিটা আপনারা দেন, খুব সুন্দর কিন্তু একটা স্বাদ আসবে, মুখে লেগে থাকার মতো। তো এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব 5 মিনিট। দেখুন বেগুনগুলো কিন্তু আমার একদমই গলে গেছে এবং এটা খেতে কিন্তু অসাধারণ হবে। তো আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুনটা কিন্তু কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাতের সাথে এরকম বেগুন রান্না পেলে পুরো দুপুরটা একদম জমে যাবে। আপনারা যারা এখনও পর্যন্ত এরকম বেগুন রান্না খাননি, তারা অবশ্যই একবার এভাবে বেগুন রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।